আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, সামনে তোমাদের 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করতেছে। তো তোমরা যারা এবার 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে শিক্ষার্থীরা 5টি সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করবে। তো সেই 5টি সাবজেক্ট কোন কোন সাবজেক্ট বা কোন কোন বিষয়ে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করবে, একই সঙ্গে এই 5টি সাবজেক্ট যদি তোমরা ফেল করো সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কী বা তোমরা কী করবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যে কোনো সাবজেক্টে ফেল করে সেক্ষেত্রে তার করণীয়টা কী, এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কারণ হচ্ছে যেহেতু 20 লাখের মতো শিক্ষার্থী এসএসসি 24 পরীক্ষা দিয়েছে, এখন এখানকার মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে। এখন ফেল করার পর সে কী করবে সেটা কিন্তু সে বুঝতে পারে না বা তারা বুঝতে পারে না। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যদি কোনো সাবজেক্ট তোমাদের ফেল চলে আসে সেক্ষেত্রে তখন তোমরা কী করবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং যে 5টি বিষয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে সেটাও আমি তোমাদের বলবো। তো এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। জাস্ট এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। এখানে এসে এখানে একটি পরীক্ষা নির্বাচন করুন। এখান থেকে তোমাদের এসএসসি দাখিলাটা সিলেক্ট করে দিতে হবে এবং পরীক্ষার সাল এখানে ক্লিক করে 2024 সালটা সিলেক্ট করে দিতে হবে। বোর্ডের নাম একটি ক্লিক করে এখান থেকে যে বোর্ডটায় তোমরা পরীক্ষা দিয়েছো যে বোর্ড থেকে সে বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। একটি নির্বাচন করুন, এখানে ক্লিক করে তোমাদের এখান থেকে পরীক্ষার ধরন সিলেক্ট করতে হবে, একক বিস্তারিত ফলাফল এখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থী রোল নম্বর ইংরেজিতে, পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর ইংরেজি দিয়ে এখানে একটা কোড রয়েছে। এই কোডটা যদি বোঝা যায় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না বোঝা যায় সেক্ষেত্রে পুনরায় লোড করুন। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু কোডটা পরিষ্কার বুঝতে পারবে। এই কোডটা এখানে দিয়ে ফলাফল দেখুনের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কোন 5টি বিষয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। দেখো তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে সেখান থেকে যে বিষয়গুলো ফেল করবে, 1 নম্বর হচ্ছে গণিত। এই গণিত সাবজেক্টের শিক্ষার্থীরা বেশি ফেল করে। একই সঙ্গে শুধুমাত্র 24 সালে করবে এমনটা না, বিগত সালেও এই গণিত সাবজেক্টে অনেক শিক্ষার্থী ফেল করছে। একই সঙ্গে দ্বিতীয় যে সাবজেক্টটা ফেল করবে বা ফেল করার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্র। কারণ ইংরেজি দ্বিতীয় পত্রতে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করার কারণে ইংরেজি প্রথম পত্রে আর ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কিন্তু তার 5 নম্বরটা ওঠে নেয়। অনেক ক্ষেত্রে কিন্তু ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু শিক্ষার্থীরা ফেল যায়। তবে ইংরেজি দ্বিতীয় পত্রের শিক্ষার্থীরা বেশি ফেল করতে পারে। এবং 3 নম্বর যে সাবজেক্টটা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান সাবজেক্ট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করতে পারে। এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হিসাব বিজ্ঞান এই সাবজেক্টের শিক্ষার্থীরা একটু ফেল করতে পারে। এবং তোমরা যারা মানবিকে রয়েছে তোমাদের মধ্যে ভূগোল অথবা বিজ্ঞান এই দুটো সাবজেক্টের মধ্যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কিন্তু ফেল করে। তো এই ভিডিওর মাধ্যমে যে 5টি বিষয়ের কথা আমি উল্লেখ করলাম, এই 5টি বিষয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে থাকে বা ফেল করার সম্ভাবনা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্টগুলো যদি কোনো শিক্ষার্থী ফেল করে বা যে কোনো সাবজেক্ট যদি ফেল করে তাহলে তার করণীয়টা কী। এখন মনে করো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তুমি মনে করো বাংলা ফেল করছো। এখন তুমি ফেল করছো, তুমি রেজাল্টটা দেখলা যে তুমি একটা সাবজেক্ট ফেল করছো, সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি। প্রথম অবস্থায় তোমাদের চিন্তা করতে হবে তুমি যে সাবজেক্টটা ফেল করছো ওই সাবজেক্টটাই আসলে কি তোমার ফেল আসার সম্ভাবনা ছিল, এটা তোমাদের ভাবতে হবে। যদি মনে হয় যে না আমি হয়তো কোনো কারণবশত এমসিকিউতে ফেল করছি বা লিখিততে ফেল করছি, হয়তো আমার পাস আসার সম্ভাবনা খুবই কম, তাহলে তো তুমি ফেল, এটা তোমাকে বুঝে নিতে হবে তুমি ফেল। আর যদি মনে হয় যে না আমি পাস করতাম কিন্তু কোনো কারণবশত আমাদের ফেল চলে আসছে, সেক্ষেত্রে বোর্ড থেকে তোমাদের সুযোগ করে রেখেছে যে তোমরা চাইলে কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে বা বোর্ড চেঞ্জ করতে পারবে। তোমরা যে কোনো সাবজেক্ট ফেল করো, যদি মনে হয় যে এই সাবজেক্টে আমার পাস আসার সম্ভাবনা ছিল কিন্তু ফেল চলে আসে, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে। তবে বোর্ডের আবেদনটা শুরু হবে রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে। অর্থাৎ 12 তারিখে যদি তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করে, 13 তারিখ থেকে সামনে 7 দিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বা বোর্ডে আবেদন করার কিন্তু সুযোগ থাকতেছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা আল্লাহ না করে যদি ফেল করে তাহলে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তো সকল এসএসসি 24 পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।